ভারতবর্ষ টুকরো টুকরো কেন? কিছু ধান্দাবাজেরা চাচ্ছে যে হিন্দু মুসলমান মারপিট করুক। বুঝে রাখবে ভাই, হিন্দু মুসলমানের শত্রু নয়, মুসলমান হিন্দুদের শত্রু নয়। হিন্দু মুসলমান আমরা কারা? আমরা ভাই। যে রক্ত আমাদের গায়ে বইছে সে রক্ত ওদের গায়ে বইছে। যখন কোনো ব্লাড ক্যাম্প, ডোনেট ক্যাম্প হয়, হিন্দুরাও রক্ত দেয়, মুসলমানরাও রক্ত দেয়। প্যাকেটে কখনো লেখা থাকে না এটা হিন্দুদের রক্ত, এটা মুসলমানদের রক্ত। কিন্তু কিছু মৌলবি, বদমায়েশ, ধাপ্পাবাজ মৌলবি, তারা হিন্দুদেরকে কাফের বলে দাবি করছে, মুসলমানদের উস্কানি দিচ্ছে, হিন্দুরা হচ্ছে তোমাদের শত্রু। আর কিছু ধান্দাবাজ জোচ্চোর হিন্দুদের ধর্মগুরু, তারাও উস্কানি দিচ্ছে হিন্দুদের যে মুসলমানরা তোমাদের শত্রু। কারণ এরা চাচ্ছে না হিন্দু মুসলমান এক হোক। ভারতবর্ষে যদি হিন্দু মুসলমান এক হয়ে যায়, সমগ্র বিশ্বে কিন্তু সব থেকে বড় শক্তিশালী দেশ হবে ভারতবর্ষ। যেটা করতে চেয়েছিলেন আমার মহাপ্রভু, মহাপ্রভুর এত জনচাহিদা কেন? তাকে কেন মানুষ ভালোবাসে? মন দিয়ে শুনবেন, কথাগুলো শোনার প্রয়োজন আছে। মহাপ্রভুকে কেন কারা ভালোবাসত? বামনেরা ভালোবাসত না? না, বামনেরা ভালোবাসত। হুসেন শাহর দস্তাবেজ পড়ে নেবেন, পড়ে নেবেন চাঁদ কাজীর দস্তাবেজ। সেখানে সব থেকে বেশি এলিগেশন কারা লাগিয়েছে? বামনেরাই লাগিয়েছে মহাপ্রভুর নামে। কোনো কাওড়া, কোনো মুচি, কোনো বাগদি, কোনো হাড়ি, কোনো মেথর এরা লাগায়নি। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন জাতপাত বলে পৃথিবীতে কিচ্ছু নেই, তোমরা এক হয়ে যাও, আমরা সবাই এক। বিশ্বকবিরা, মহামানবরা তারা বলেছেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিচ্ছু, আমরা সবাই এক। এ কথাটা ওরা এলো বলেছিল বারে বার, আমরা শুনেছি একদিন দুদিন, শুনেছি আমরা হাজার বার। প্রতিক্রিয়া আমাদের ভিতরে হয়নি কখনো একবার। মহাপ্রভু এসে দাঁড়িয়ে বললেন, ওগো শোনো, তোমরা কেউ নিচু জাত নও, তোমরা সবাই রাজা, রাজার সন্তান, তোমরা সবাই এক, আমরা সবাই এক। এসো, আমরা একসঙ্গে বসে খেতে পারবো, একসঙ্গে নাচ গান করতে পারবো। এই হবন, পূজা, যাগ, যজ্ঞ, এই যে মন্ত্র তন্ত্র, এসব কিচ্ছু করা লাগবে না। এসো হরিনাম করো, হরিনাম করলে তোমাদের মুক্তি হয়ে যাবে। তিনি ডাক দিলেন, এসো ভাই নাম গাই, মধু নাম, কৃষ্ণ নাম। আর একটা হচ্ছে জ্ঞান মার্গের ভক্ত। আমরা প্রত্যেকেই ভক্ত, তবে নেওয়ার ভাবধারাটা সকলার আলাদা। অন্ধ ভক্ত যারা, এই অন্ধ ভক্তের ভিড় বাড়ানোর জন্যে তারা গৌরহরির পিছনে 6টা হাত লাগিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করবেন, 6টা হাত লাগিয়ে দিয়েছে, 3টে মাথা লাগিয়ে দিয়েছে, একটা মাথা নয় কিন্তু 3টে মাথা লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, গৌরহরির উদ্দেশ্যকে মাটিতে মিশিয়ে দিয়ে কিছু ধান্দাবাজ গৌরহরির খড়ম ঘুরিয়ে বেড়াচ্ছে পৃথিবীময়। জানিয়ে রাখি, এটা আসল আদয়ে গৌরহরির খড়ম নয়। আপনারা যারা গৌরহরির পাদুকা বলে প্রণাম করছেন, এটা ধান্দাবাজরা নিজেদের দোকান চালানোর জন্য তৈরি করেছে। আমি গেছিলাম নদিয়া নবদ্বীপে একবার, ধুবুলিয়াতে আমার কিছু শিষ্য পরিবার আছে। তা আমাকে বলছে, বাবা এখান থেকে নদিয়া বেশি দূর না, একটুখানি। আমি বললাম একটু সাইকেল দেন দেখিনি, নদিয়া নবদ্বীপ থেকে ঘুরে আসি। একটা সাইকেল নিয়ে
পায়ে চালানো সাইকেল। গেছি, ঘুরতে গেছি। আপনারা শ্রীবাস অঙ্গন দেখেছেন যারা গেছেন? শ্রীবাস অঙ্গনে ঢুকে ডান দিকে একটা গাছ আছে। আমি ভিতরে ঢুকে সাইকেলটা রেখে, তখন দুপুরবেলা 1-1:30 মতো বাজে, ঘুরে ঘুরে পরিক্রমা করছি, দর্শন করছি। একজন এসছে, এসে বলছেন আপনি কোথা থেকে এসেছেন? তা আমি বললাম আমি উত্তরাখণ্ড থেকে এসেছি। আপনি উত্তরাখণ্ডের বাসিন্দা? তা আমি বললাম না, আমার জন্মস্থান কলকাতায়, কিন্তু আমি বিলং করি উত্তরাখণ্ড থেকে, নৈনিতাল ক্ষেত্র থেকে। শক্তিভারম মেন মার্কেটেই আমি থাকি। তা বলছি একটা কথা বলবো? বলুন। বলছে আমাদের এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর খড়ম রাখা আছে, আপনি 100 টাকা দিন, আপনার ছুঁয়ে প্রণাম করতে দেব। তা আমি বললাম গৌরাঙ্গ মহাপ্রভুর খড়ম ছুঁয়ে প্রণাম করতে দেবে? বললো হ্যাঁ, 100 টাকা আমায় দিন, আমি খড়ম নিয়ে আসছি, আপনি ছুঁয়ে প্রণাম করবেন। তা আমি বললাম আচ্ছা, মহাপ্রভু প্রয়োজন নেই বলে তো ছেড়ে দিয়েছে, তাহলে যেটা মহাপ্রভুর প্রয়োজন নেই সেটা আমি ছুঁয়ে কি করব? আর তুমি যে বলছো ছুঁলে 100 টাকা তোমার দিতে হবে, প্রণাম করতে হবে, ছুঁয়ে প্রণাম করলে কিছু মঙ্গল তো হবে, উপকার তো হবে, দিন, আপনি আপনার কাজ করুন। তাহলে আমি একবার ছুঁলে যদি 100 টাকা দিতে হয়, তোমরা তো সারা জীবন ছুঁচ্ছ, তোমাদের উপকার কিছু হয়েছে? সারা জীবন ছুঁয়ে তোমাদের কিছু হয়নি, আমি একবার ছুঁয়ে 100 টাকা দেবো, লাভ কি হবে? আগে বুঝতে হবে, যে ব্যক্তি লাভ না খুঁজে ছুটে যায় তার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। যে ব্যক্তি আগে পিছের কথা চিন্তা করে, লাভ লসের কথা চিন্তা করে, তার মতো তারপরে কর্ম করে, জানবেন সেইটি উইনিয়ার, লাভবান। যে কাজ করবেন আগে চিন্তা করবেন যে এই কাজে আমার লাভ হবে কি, তাহলে আপনি ঠকবেন না। আর কেউ বলেছে করো, তুমি সঙ্গে সঙ্গে করে দিলে, তো ব্যাস, তোমার মতো বোকা কিন্তু পৃথিবীতে নেই। তোমার দিয়ে ওরা করিয়ে নেবে, কিন্তু হবে না তোমার কিছু, হয়ে যাবে ওদের সব কিছু। যার কথা আজকের আমরা শোনার জন্য ভিড় করে গরমের সময় বসেছি, তিনি কে? তার নাম হচ্ছে নিমাই। তার নাম কি? নিমাই। ওই সব জোচ্চোরেরা বলে নিমাই নাকি নিম গাছের গোড়ায় হয়েছিল, তার জন্য ওর নাম। মায়েরা মন দিয়ে কথাগুলো শুনবেন। নিমাইয়ের মা সচিমা প্রসব যন্ত্রণা উঠেছে, নিম গাছের গোড়ায় ছিল, নিম গাছের গোড়ায় বাচ্চা প্রসব করেছে, তার জন্য ওর নাম হয়েছে কি? নিমাই। আচ্ছা, নিমাইয়ের মা যদি জাম গাছের গোড়ায় বসতো, কি হতো ওর নাম? আমরা কেউ ভাবি না, আগে ভাবতে হবে যে তথ্যটা কি, সত্যটা কি, যুক্তিটা কি। কেউ আপনাকে ঠোঁয়ায় মুড়ে আপনার হাতে দিয়ে দিয়েছে, আর আপনি বললেন হ্যাঁ এটা আমার কাজে লাগে। থাইমেট কি করে? খায় না মাকে। থাইমেট কি করে? খায় না মাকে। থাইমেট জমিতে পোকা লাগবে না বলে গাছের গোড়া দেয়, খায়ও না মাকে। নিমাই নিম গাছের গোড়ায় হয়েছে কি জাম গাছের গোড়ায় হয়েছে, ওদের আমাদের কি মতলব? আমাদের মতলবটা কি? তিনি কি বলতে চেয়েছেন সেই উদ্দেশ্যকে সফল করা। এত মানুষ আছে পৃথিবীতে, এত মানুষ জন্মায়, তবুও কেউ পূজা পায় না। নিমাই কেন পূজা পাচ্ছে? কেন জানেন? আজকের ডেটে তাকিয়ে দেখুন, অনেক মানুষ আমাকে বলছে, দাঁড়িয়ে প্রচার করলেন হরিনাম, যাগ লাগবে না, যজ্ঞ লাগবে না, হবন লাগবে না, পূজা লাগবে না, অর্চনা লাগবে না, কোন রকম বার বৃদ্ধি ব্রত কিচ্ছু লাগবে না, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার উদ্ধার হয়ে যাবে। তিনি যে সমাজগুলো তৈরি করেছিলেন
সেই সমাজের নাম কি? শুনুন মায়েরা, মন দিয়ে শুনবেন। জাত কটা মায়েদের জানা থাকলে একটু বলবেন। জাত কটা জাত? তিনটে, দুটো জাত। কটা জাত বাবারা? বা কটা জাত? চারটে জাত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। কিন্তু না, শঙ্কর ভাষ্য পড়ে নেবেন। জাত চারটে নয়, জাত ছটা। সকলার উপরে উঁচু জাত কোনটা? ব্রাহ্মণ। তারপরে কোনটা? ক্ষত্রিয়। তারপরে কোনটা? বৈশ্য। তারপরে কোনটা? শূদ্র। শূদ্রের থেকেও আর একটা নিচু জাত আছে, তার নাম কি? অনুত্তেজ। অনুত্তেজ। আর এই অনুত্তেজের থেকে আর একটা নিচু জাত, সেটা কি? নারী। মেয়ে ছেলে পৃথিবীর সব থেকে নিচু জাত। এর জন্যে মেয়ে ছেলেকে হরিনামের আসরে উঠতে দেওয়া হয় না। আমি এখানে এসে শুনছিলাম এখানকার কমিটি নাকি মেয়ে ছেলে কীর্তন নিয়ে হরিবাসরে তোলে না। জানি না কতটা সত্যি কিনা, এখানে তোলে না। তা আর একটা মেয়ে দোয়ার কি করছিল? কি করে দোয়ার কি করতে পারবে? গান গাইতে পারবে না দাঁড়িয়ে। দেখেছেন কত বড় চমৎকার। আমরা কোন জায়গায় বাস করছি? বোতলে ভরে যদি কেউ পানা পুকুরের জল নেয়, সেটা আমরা মিনারেল ওয়াটার বলে কিনে খাই, কিন্তু কলের জলে আমাদের বিশ্বাস নেই। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠতম জাত কোনটা? ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়, বৈশ্য নয়। শ্রেষ্ঠ জাত হলো নারী জাতি। নারী যদি না থাকতো, এই পৃথিবীতে কোনো সৃষ্টি হতো না। আর সেই নারী জাতকে শাস্ত্র কি বলল? শঙ্কর ভাষ্য পড়ে নেবেন। অনুত্তেজের থেকেও নির্জাত নারী, মেয়ে ছেলে। বলুন তো, কার পায়ে পায়ে দোষ? কার পায়ে পায়ে দোষ? কাদের? মেয়েদের পায়ে পায়ে দোষ, তাই তো? এবার বলুন, মেয়েদের পায়ে পায়ে দোষ, এটা একটা আমরা প্রবাদ বাক্য শুনি। এবার বলুন তো, স্বর্গ কোথায়? মায়ের পায়ে। এটা আমার কথা নয়, গণেশ বলছে। গণেশ পুরাণে গণেশ বলছে স্বর্গ কোথায়? মায়ের পায়ে। তাহলে আপনি যদি গণেশ পুরাণ মানেন, গণেশকে মানেন গাণপাত্য, শৈব, শাক্ত, গাণপাত্য, গাণপাত্য দৃষ্টান্ত যদি মানেন, স্বর্গ কোথায়? মায়ের পায়ের নিচে। আর আপনি যদি ধর্ম মানেন, তাহলে সব থেকে নির্জাতকে মেয়ে ছেলে, মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। আচ্ছা, ধর্ম আমাদের একটা, এ একরকম কথা, ও আর একরকম কথা বলছে কেন? কারোর কথা এক নয় কেন? মাকে জানেন, মহাপ্রভু চেয়েছিলেন আমাদের একটাই সমাজ হোক, আর সেই সমাজের নাম হোক বৈষ্ণব সমাজ। আমি নাকি মুসলিম ধর্মকে বড় করি আর হিন্দু ধর্মকে ছোট করি। বলতে পারেন ভাই, যেখানে বসে একটা মৌলবি খায়, একটা মাওলানা খায়, একটা মুফতি খায়, সেখানে বসে একটা ফকিরও খেতে পারে। কিন্তু আমাদের ধর্মে যেখানে বসে বামনেরা খায়, সেখানে বসে বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র খেতে পারে না কেন? কেন ঠাকুর ঘরের দরজায় বসে ওরা কাপড় ডাল ঘিরে দিয়ে তোমার থালা, তোমার বাটি, তোমার গ্লাস, তোমার রান্নার সবজি তুমি রান্না করে দিলে হবে না, ওরা রান্না করে খাবে? এই যে ভারতবর্ষের যে মুসলমান, শুনে নাও ভাই, আমাদেরকে ভুল ইতিহাস পড়ানো হয়। আমাদেরকে ইতিহাসের সিলেবাসে পড়ানো হয় ঔরঙ্গজেব নাকি অত্যাচার করে হিন্দুদের মুসলমান করেছে। না, ঔরঙ্গজেব অত্যাচার করে হিন্দুদের মুসলমান করেনি। সত্য ইতিহাস শুনুন, জেনে নেবেন, পড়ে নেবেন। ভারতবর্ষের ইতিহাস নামক গ্রন্থখানা, ভারতের ইতিহাস, এই বইটা পড়লে বুঝতে পারবেন আমাদের দেশের জাতিবাদের অত্যাচারে এক ঘুরে করে দেওয়া মানুষগুলো
তারা শান্তির ধর্ম ইসলামকে গ্রহণ করেছে। যে কোনো না কোনো জায়গায় তো আমাদের যাওয়া লাগবে, বাঁচা লাগবে, তাই তারা হিন্দু থেকে, সনাতনী থেকে তারা মুসলমান হয়ে গেছে। অনেকে বলে মুসলিম এ দেশে আসার পরে তবে নাকি এই দেশে মুসলিম ইসলাম ছড়িয়েছে। না, ভুল ইতিহাস। নবীজি 4খানা পয়গম্বরকে পাঠিয়েছিলেন 4 দিশায়। ভারতবর্ষে বহু আগে, মুসলমানদের পদার্পণের বহু আগে এসেছিলেন এই দেশে বার্তা পাঠানোর জন্য শান্তির ধর্ম। আজও পর্যন্ত ইউপিতে তার মজার আছে, খুঁজে নেবে। মানুষ একটা ধর্ম কেন ছাড়ে? বৈষ্ণব ধর্মে মানুষ দীক্ষিত কেন হচ্ছে? কারণ এরা জানে অন্য কোনো রাস্তা নেই, স্বর্গে যাওয়ার একটাই রাস্তা। কিন্তু জুনে রাখুন, বৈষ্ণব ধর্মের নামে যে ধর্ম বর্তমানে ছড়াচ্ছে এটা বৈষ্ণব ধর্ম নয়। বৈষ্ণব ধর্মের নামে আপনাদের গ্রামে গঞ্জে যে নাম হট্টের আয়োজন করা হচ্ছে এটা বৈষ্ণব ধর্ম নয়। ওরা আপনাকে কুকুর ভাবে, শুনে রাখুন, ওরা আপনাকে মানুষ ভাবে না। আপনি খেতে বসবেন কোন নাম হট্টের সমাজে,